সব কাজ হয়ে গেছে, রান্নাও চাপিয়ে দিয়েছি। এখানে আহাদের জন্য রান্না হচ্ছে, এখানে ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে দেখে আপনাদের ভাইয়া কি এনেছে, একটু অন্যরকম আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আপনারা দেখে চিনতে পেরেছেন? খাসির কলজে, ফ্যাপসা, তিল্লি মিল্লি সব আছে। অনেকে হয়তো খান না, অনেকে খান, কিন্তু আমার বড় মেয়ে খায় না, আমরা খাই। আপনাদের ভাইয়া খুব ভালোবাসে। দুটো আলাদা আলাদা দোকান থেকে এনেছে, ওই জন্য আলাদা আলাদা প্যাক করা আছে। চিকচিকের মাদাগুলো আগে থেকেই খুলে রেখেছিলাম আপনাদের কিন্তু দেখাতে সুবিধা হবে বলে। এগুলো খেতে কিন্তু অনেক মজার, খুব ভালো লাগে খেতে। আর এই চিকচিকেটাই আছে কিছুটা খাসির মাংস। তো এগুলো একটু আমি ছোটো ছোটো করে কেটে নেবো, কেটে নমক আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দেবো। এর মধ্যে যে একটা হালকা গন্ধভাব থাকে সেটা কেটে যাবে, তারপরে রান্না করলে কিন্তু কোনো গন্ধ লাগবে না, দারুণ খেতে লাগবে। চলুন এগুলো কাটাকুটি করে ধোয়াধাই করে আমি সেদ্ধ করে নেবো, তারপরে আবার আসছি। আনিসা বাইরে চলে এসছে, আনিসা টিউশন থেকে আসছে। আজকে ছুটি ছিল, স্কুল পেপার চলছে, এই জন্য সকালে টিউশন ছিল। আর আমাদের এখানে একদম খুব মেঘ অন্ধকার করে আছে আর কি, মানে সব জামা কাপড় যে দেখতে পাচ্ছেন, সব জামা কাপড় বারান্দায় ঝুলছে। ফ্যাপসাগুলো কাটা প্রায় হয়েই এলো, ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আমাদের আনিসা খুব ভালোবাসে খেতে, ভাত খাওয়া না, শুধু এগুলো খাবে। দেশের মানুষেরা সবাই খায়, তার জন্য। কিন্তু আনিসা তো দেশের নয়, আনিসা তো এইরকম খায় নাকি আনিসা? হ্যাঁ, ম্যাগি নিয়ে এসে হাজির হয়ে গেছে। এই দেখুন, টিউশন থেকে এলো, আসার পরে ম্যাগি নিয়ে চলে এসছে, ম্যাগি খাবে। কার দেনা মাম্মা? হ্যাঁ, ওই ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। এবার এগুলো একটু ধুয়ে নেবো ভালো করে, 3-4 বার ধোয়ার পরে গরম পানিতে শুদ্ধ করে নেব, শুদ্ধ করে নেবো, সেদ্ধ করে নেবো একটু নমক আর হলুদ দিয়ে ভালো করে 2-5 মিনিট 10 মিনিট সেদ্ধ করে নেবো। এর মধ্যে যেগুলো গন্ধ থাকবে, রক্ত মক্ত যা থাকবে সব বেরিয়ে যাবে। দিয়ে ঝাল ঝাল করে রান্না করবো, শুকনো শুকনো আর কি, রসা রসা করা। এই ঘিয়ে করলাগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম, করেই আছে ফ্রিজে, মনে করছে একটু ভাজা করে নিই। আসলে এই সবার শরীর খারাপ হয়েছিল তো, সর্দি কাশি, তো জ্বর আসেনি কারুর, সর্দি কাশি হয়েছিল। তো সর্দি কাশির মুখে আর মানে সবজি খেতে ভালো লাগছিল না, মাংসটাই বেশি চলছিল। তো ভাবছি এগুলো পরে পরে খারাপ হয়ে যাচ্ছে ফ্রিজে, তো আজকে একটু ভাজা করে নিই। অনেকে কাঁকরোল বলে, অনেকে ঘিয়ে করলা বলে, অনেকে মিঠা করলা বলে, যার যেটা ভালো লাগে বলে। আমরা ঘিয়ে করলাও বলি, কাঁকরোলও বলি। চলুন এগুলো কুচিয়ে নিই। কাঁকরোলগুলো কেটে নিয়েছি, এই যে এইভাবে ধুয়ে নেব। বসে আছি রান্না বান্না বাদ দিয়ে, এখন আনিসার জন্য ম্যাগি বলছে, ওই জন্য। ম্যাডামের ম্যাগি বানছিল বলে এখন রান্নাবান্না বন্ধ ছিল, বেনে গেছে। সকালে নাস্তা খেয়েছিল অল্প, পরোটা করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম মিঠা। গ্যাসটা বন্ধ করে দিই, ঢেলে দিই। আনিসা, এ আনিসা আয় বেটা। রান্নার মধ্যেখানে খালি জিদ, বদমাইশ, প্রচুর বদমাইশে। চলুন এবার আমি রান্না বান্নাগুলো করি। এখানে হলুদ আর নমক দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর 3টে পেঁয়াজ কেটেছি, কটা কাঁচা লঙ্কা, কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তেলটা অ্যাড করে দেবো।
গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে আর রান্নার জন্য আমি আন্দাজ মতো সরষের তেলটা অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। একটু তেলটা গরম হয়ে গেলে তার উপরে পেঁয়াজ দিলে বেশ ভালোই রান্নাটা হয়। তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে নমক। যেহেতু আমি ভ্যাপসাতে নমক দিয়ে সেদ্ধ করে রেখেছি তাই। তো অল্প পরিমাণে নমক দিয়ে পেঁয়াজটা একটু বেশ ভালো করে লাল লাল করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ভ্যাপসা, কলজে যেগুলো আর কি আপনাদেরকে দেখিয়েছিলাম সেইগুলোই। তো দেওয়ার পরে খানিকক্ষণ বেশ আমি একটু ভাজা ভাজা করে নিলাম, কমসে কম 2-3 মিনিট। তারপরে আমি দিলাম আন্দাজ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরও আরও 2-3 মিনিট একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে একটা প্লেটের মধ্যে সব রকমের মশলাগুলো আমি এক কাছে করে নিয়েছি। এখানে মশলায় আছে একদম নর্মাল, যেগুলো আমাদের ঘরে সবসময়তেই থাকে। লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর আছে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ভ্যাপসা একটু সাদা সাদা হয় তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো আসে আর দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও একটু রুচি আসে। তো বন্ধুরা, মশলাগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপরে দিলাম আমি সামান্য পরিমাণে একটু পানিটা দিয়েও কিন্তু আমি একটু ভালোভাবে কষে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম রান্নার জন্য পানি। তো প্রথমে যে পানিটা দিলাম সেটা স্কিপ হয়ে গেছিলো, তাই দ্বিতীয়বারে আবার একটু দরকার ছিল পানি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কড়াটা এদিক ওদিক করে নাড়িয়ে চায়ের উপর নিচে করে ঢাকা দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। আর অপর দিকে কড়াইয়ে হচ্ছে আমার কাঁকরোল ভাজা বা ঘিয়ে করলা ভাজা। এখানে শুধু কাঁকরোল আছে, নমক আছে আর কাঁচা লঙ্কা আছে। আমি বেশিরভাগ সবজি যখন ভাজাভুজি করি একমাত্র আলু ছাড়া বেশিরভাগ সবজি আমি একটু বিনা হলুদেই ভাজাভুজি করি, আমাকে বেশ ভালো লাগে খেতে। এর মধ্যে আমি আবার 2-5 মিনিট 10 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে ভ্যাপসার তরকারিটা একটু উপর নিচে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, করে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আবার 5-10 মিনিট পরে আমি আবার দুবারে ঢাকনাটা এখানে খুলে দিলাম। খুলে দিয়ে বেশ ভালোভাবে একটু উপর নিচে নাড়াচাড়া করে দিচ্ছি। আর রান্না একদম শেষের পথে, খুব একটা ঝোল নয়। ভ্যাপসা সবসময় একটু শুকনো শুকনো বেশি ভালো লাগে, যত ভাজা ভাজা হবে তত বেশি ভালো। তো আমাদের ভাজা ভাজা আর করলাম না, একটুখানি রসা রসা রেখেছি, যেহেতু সাদা ভাতের সঙ্গে খাবো। এই তরকারি আর অন্য কিছু তরকারি করিনি, ডাল বা অন্য কিছু করা হয়নি, ঝোল তরকারি তাই। তো দেখুন তরকারি একদম রেডি, এবার শুধু আমাদের খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।